আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। যারা আমাদের স্টক অ্যানালিস্ট বিডি এখনও সাবস্ক্রাইব করেননি, 22,600 জন একটি পরিবার, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট সবার আগে পেতে। আজকে 24শে এপ্রিল, শুক্রবার, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে মে মাস পর্যন্ত, মে মাসের জন্য 0929022917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এবং আমাদের মে মাসের 31 মে পর্যন্ত ফি হচ্ছে 1200 টাকা। এবং যারা আমাদের বেসিক ট্রেনিং প্রোগ্রামে জয়েন হতে চান, তারা অবশ্যই কোর্স ফি 5100 টাকা দিয়ে শুরু করবে। আপনার 1 মে থেকে 10 মে পর্যন্ত চলবে, রাত 9টা থেকে 10:30 বা 11টা গুগল মিটের মাধ্যমে। এবং আমাদের এটা 2 নম্বর ব্যাচ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলতে চাই। 884 কোটি টাকা লেনদেন হয়েছে গতকাল। এবং আমরা ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল সেক্টর, ওভারঅল বিভিন্ন সেক্টরের লো পেইড এবং কিছু স্টক ভালো পজিশনে দেখেছি। এবং অনেকগুলো স্টকই ভালো করছে। এবং আমরা ডিএসসিএক্স এর যে ট্রেড ভ্যালু আমরা দেখেছি বৃহস্পতিবার সূচকের কোনো পরিবর্তন হয়নি। তার মানে সবাই কিন্তু স্ট্রংলি পজিটিভ যে মার্কেট ভালো করবে। এবং আমরা জানি বৃহস্পতিবার একটা সেল প্রেশার থাকে, এবং লেনদেন বুধবারের থেকে কিছুটা কমলেও বৃহস্পতিবারে কিন্তু তেমন সুযোগ পড়েনি। তার মানে সামনের সপ্তাহে খুবই ভালো যাওয়ার পসিবিলিটি রয়েছে মার্কেট। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে আমরা ডেইলি চার্টে যেটা দেখতে পাচ্ছি, একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে ডেইলি চার্টে। এবং এই ডজি ক্যান্ডেল আগে ধরে কিন্তু বুলিশ ক্যান্ডেল ছিল, সুতরাং বোঝাই যাচ্ছে মার্কেটের এই মুহূর্তে রেজিস্ট্যান্স লেভেল 5,400-র কাছাকাছি, 5,370। এবং এর পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল কিন্তু 5,600। আমরা আশা করব নতুন সপ্তাহে 5,400 সূচক ক্রস করবে ইনশাল্লাহ। এবং এই মার্কেটে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করব। প্রথম কথা দেখব যে আমাদের গতকালের টপ গেইনারে যারা যারা ছিল, এই মুহূর্তে আমাদের মার্কেটের লো পেইড আপকে গত সপ্তাহে লিড দিয়েছে অ্যাপেক্স স্পিনিং। এবং এই যে লিড দিয়েছে সে কিন্তু মোটামুটি একটা হায়ার হাইতে পৌঁছে গিয়েছে 336 টাকা। এবং আমরা যদি একটু উইকলি চার্ট দেখি তাহলে কিন্তু আমরা এটা রেজিস্ট্যান্স লেভেলটা দেখব। এবং এটা একটা রিস্কি জোনে পৌঁছে গিয়েছে। এবং এইটা কিন্তু মোটামুটি খেলা শেষ পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 370 টাকা। এবং এই 370 টাকা যদি সে পার করে 381 টাকা যেতে পারে, 381 টাকা যেতে পারে, পার করে 380 টাকা বা 81 টাকা যেতে পারে, দেন এইটাতে আমি মনে করি এন্ট্রি নেওয়া যায়। কারণ আমাদের যে ফর্মুলা রয়েছে যে একটা স্টক যখন র্যালি করে, র্যালি করার পর একটা সার্টেন প্রাইজে আসে, সেটা 91 টাকা হলে 100 টাকা টাচ করে, যেটা আমরা দেখেছি এশিয়াটিক এবং ড্যাফোডিলে। এবং এইভাবে করে করে যদি সে 200 টাকাতে স্টক 200 পার করলো, 300 পার করলো, 381 টাচ করে, সে অবশ্যই 400 টাচ করবে। কিন্তু তাকে নিচ থেকে এভাবে উঠে আসতে হবে। তাই আমি মনে করি অ্যাপেক্স স্পিনিংটা যদি 381 টাকা টাচ করে তাহলে কিন্তু সে অবশ্যই 400 টাচ করবে। তা এই মুহূর্তে এটা রিস্কি, কারণ রেজিস্ট্যান্স লেভেল খুবই কাছাকাছি 370 টাকা লেভেলে। এবং এরই একটা ইম্প্যাক্ট, অ্যাপেক্স স্পিনিং এর যে ইম্প্যাক্ট সেটা পড়েছে সোনালী আঁশ, অ্যাপেক্স ট্যানারি, এগুলো বেড়েছে। ওয়াটার কেমিক্যাল, বিডি ল্যাম্প, বিডি অটো, এগুলোর উপর ইম্প্যাক্ট পড়েছে। এই মুহূর্তে ম্যাক্সিমাম লো পেইডের দাম কিন্তু বাড়তি রয়েছে, আপনারা জানেন, খুবই রিস্কি জোনে। তবে আমি আপনাদেরকে এটা বলবো, লো পেইডের পরে মিড পেইড আপ যে স্টকগুলো আছে, 10 টাকা 11 টাকার যে শেয়ারগুলো রয়েছে, তার উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে এবং আস্তে আস্তে সেক্টর ওয়াইজ মুভমেন্ট হতে পারে। তবে এই মুহূর্তে আরেকটি স্টকের কথা আমি বলতে চাই, গতকাল বেড়েছে ওয়াটার কেমিক্যাল। ওয়াটার কেমিক্যাল কিন্তু গতকাল আমরা দেখেছি 4 লাখের উপর ভলিউম হয়েছে। এবং এটার ভলিউম কন্টিনিউটি হতে গেলে আরও বেশি ভলিউম ধরবে 150 টাকা টাচ মানে ক্রস করতে গেলে। এইটাও মোটামুটি একটু রিস্কি, কারণ 4 লাখ অনেক ভলিউম।
কারণ অ্যাপেক্স স্পিনিং পড়ে গেলে এগুলো কিন্তু সবই পড়ে যাবে। তবে আমার কাছে আকর্ষণীয় স্টক মনে হচ্ছে, যেটা গেম, আমাদের যে ভলিউম ক্যালকুলেশন যেটা আমরা ক্লাসে আলোচনা করি, সেটা হচ্ছে ওয়াইপিএল। ওয়াইপিএল মান্থলি চার্ট খুবই অ্যাক্টিভ। মান্থলি চার্ট বলছে যে কোনো সময় সে 30 টাকা লেভেল টাচ করতে পারে, এবং ভলিউম ক্যালকুলেশনে বলছে পার্টি ফুল অ্যাক্টিভ, যে কোনো মুহূর্তে দৌড় দিতে পারে। ইয়াকিন পলিমার নতুন করে বলার কিছু নেই। আমাদের যে ভলিউম ক্যালকুলেশন থিওরি আছে সেখান থেকে কিন্তু এটা ফুলি অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে এবং কিছুটা আপস অ্যান্ড ডাউনস করছে। তবে এই শেয়ারটা আমার কাছে নেই, আমি প্রফিটে সেল করে দিয়েছিলাম, তবে এটাকে ভালো লাগছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশ গার্মেন্টস উঠে এসেছিল এবং মোটামুটি গতকাল একটা সেল হয়েছে, ভালো পরিমাণে সেল হয়েছে। আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি পরে শ্যাডো, তার মানে 33 টাকা 80, সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ সেল হয়েছে। সেল হয়ে 129 টাকা ক্লোজিং হয়েছে। এবং পাওয়ার গ্রিড ভালো করছে, ইপিএস ভালো, Q1 ভালো করেছে। পাওয়ার গ্রিড কিন্তু জেট ক্যাটাগরির মধ্যে খুবই ভালো একটি কোম্পানি, সে কিন্তু ভালো করছে পাওয়ার গ্রিড। এবং আমাদের অনেকগুলি স্টকই কিন্তু এগিয়ে এসেছে। আইএসএন হচ্ছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, আইটি কোম্পানির মধ্যে মোটামুটি একটা বটম বা একটা জায়গায় অ্যাকুমুলেশন হচ্ছে, যদিও বটম না, কারণ এটা কিন্তু অনেক উপর নিচ থেকে উঠেছিল 40 টাকা লেভেল থেকে, তাই সেটা বটম বলা যাচ্ছে না। তবে আমরা কেপিসিএল কেপিসিএল এর কথা বলেছিলাম গতকাল। কেপিসিএল এর কথা, কেপিসিএলটা কেন বলেছিলাম, কারণ এটা কিন্তু লোপেড আপ যখন টান শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে কেপিসিএল ক্যান্ডেল পজিশন ভালো মনে হচ্ছে, অল্প অল্প করে কিন্তু বাড়ছে স্মার্ট মানি ফুললি অ্যাক্টিভ। এবং এই কেপিসিএল এর সবচেয়ে বড় ব্যাপার হলো, এটা হলো ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেড, পটুয়াখালীতে অবস্থিত, তার 35% অ্যাসোসিয়েট কোম্পানি কেপিসিএল। এবং গত বছর তারা 23,17,70,000 টাকা রিসিভ করে তাদের যে ডিভিডেন্ড, সেখান থেকে বিনিয়োগকারীদের 5,96,00,000 টাকা প্রদান করে কেপিসিএল। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেড কেপিসিএল এর অ্যাসোসিয়েট কোম্পানি, যেটা চলে হচ্ছে ফার্নেস ওয়েলে। এবং এইটা আপনার প্রোডাকশন ক্যাপাসিটি 150 মেগাওয়াট আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফার্নেস ওয়েলটা মূলত আমরা যেটা বলবো, এইটা অপরিশোধিত একটি ভারী তেল এবং এটা সহজেই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ফার্নেস ওয়েলের চেহারা, ভারী জ্বালানি তেল, এটা অপরিশোধিত, মানে এইটা কোনো পরিশোধন করা লাগে না, পরিশোধন করে পেট্রোল অকটেন করা লাগে না। এটা একটা অপরিশোধিত তেল যেটা দিয়েই চলে কেপিসিএল এর যে ইউনাইটেড পায়রা পাওয়ার, যেটার ক্যাপাসিটি 150 মেগাওয়াট। এবং এই বিদেশ থেকে তেলটা আনার পরে যে তেলটা আনে ফার্নেস ওয়েল, এবং ভারী মোটা কালো তেলটা, এটা দিয়ে কিন্তু চলে, যার ফলে মানে কোনো ধরনের ঝামেলা পোহাইতে হয় না। এবং এটা ফুললি অ্যাক্টিভেটেড 150 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট। এবং কেপিসিএল এর কিন্তু অনেকগুলো অ্যাসোসিয়েট কোম্পানি আছে, তার মধ্যে স্ট্রংলি এই শেয়ার প্রফিট শেয়ার করছে এই যে ইউনাইটেড পায়রা, যেটা আমরা কেপিসিএল এর কোম্পানির কাছ থেকেও জেনেছি। এবং ইউনাইটেড পায়রা তারা কিন্তু এবছর ভালো ইপিএস দিচ্ছে। Q1-এ আমরা দেখতে পাচ্ছি যে গত বছর Q1 ছিল 4 পয়সা, এবার 25 পয়সা। গত বছরের Q2 ছিল 4 পয়সা, এবার 27 পয়সা। তা Q3 দিবে হয়তো সামনের সপ্তাহে ইনশাল্লাহ। তা গত বছর ছিল 5 পয়সা, এবার হয়তো আমরা 30 পয়সা, প্রায় 5-6 গুণ Q3 আশা করছি। এবং সেই হিসাবে একটা ডিভিডেন্ড ভালো, 10% ডিভিডেন্ড, 10 টাকার শেয়ারে 11 টাকার শেয়ারে 10% ডিভিডেন্ড, এটা আসলেই অনেক বড় ব্যাপার। সেই হিসাবে এটার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স লেভেলগুলো, ডেইলি রেজিস্ট্যান্স লেভেলগুলো 12 টাকা, যেটা প্রায় কিন্তু হাইলো করছে এই মুহূর্তে। একটা দারুণ পজিশন, একটা ডাবল প্যাটার্ন ফর্ম করছে আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে। এবং নেক্সট রেজিস্ট্যান্স লেভেল 14 টাকা এবং 15 টাকা, 15.5 টাকা পর্যন্ত এই বছর উঠতে পারে। তাই কেপিসিএলটা স্মার্ট পার্টি এখানে কিন্তু খুবই অ্যাক্টিভেটেড। আমি আপনাদেরকে বলেছিলাম এটাকে। তা লোয়ার লো হিসাবে কেপিসিএলটা কমে আছে অন্যান্য শেয়ারের তুলনায়, এই মুহূর্তে আমার কাছে ভালো লাগছে।
এপিসিএল গেল। এরপরে আমরা রহিম টেক্সটাইলের ইপিএস ভালো আসতে পারে। রহিম টেক্সটাইলের কিন্তু কোয়ার্টার টু ভালো আসছে, কোয়ার্টার ওয়ান ভালো আসছে, কোয়ার্টার টু ভালো আসার পসিবিলিটি রয়েছে। তবে লোপেড একটু স্লো হলে কিন্তু এই ছোট শেয়ারগুলো কিন্তু বাড়বে, এবং আমি মনে করি 11 টাকা এটা ভালো প্রাইস কেপিসিএল এর। এখান থেকে শেয়ারটা একটা ভালো প্রাইজিং হতে পারে ইপিএস আসার পরেই। আমরা এর আগে জানুয়ারি ফেব্রুয়ারিতে দেখেছি ইপিএস আসার পরে কিন্তু হল্ট হয়েছিল, এবং এইবারও তার হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। যারা বেসিক ট্রেনে অংশগ্রহণ করবেন অবশ্যই জানাবেন, এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণ করতে চান অবশ্যই নক দিবেন 0192902291 এই নাম্বারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।